ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা লীলা রায়ের পিসিএস ক্লার্কশিপের যে বইটা করছিলাম তার প্র্যাকটিস সেট 6 আমরা করছি আজকে। ঠিক আছে, প্রথম কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন কী বলছে, ফার্স্ট ডিপ্লয়েড ক্লাস লিগ কে প্রতিষ্ঠা করেছিলেন? বি বাবু জগজীবন রাম। কত সালে করেছিল? 1935 সালে করেছিল। ঠিক আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে 2, কংগ্রেসের সমাজতান্ত্রিক দলের প্রথম সভা ছিল কোথায়? পাটনা। কংগ্রেসের সমাজতান্ত্রিক দলের প্রথম সভা ছিল কোথায়? পাটনাতে। আচ্ছা 3 নম্বর কোশ্চেন দেখো। 3 নম্বরে বলছে মহারাজা রঞ্জিত সিং ও এর উত্তরসূরি কে ছিলেন? খড়ক সিং ছিলেন এর উত্তরসূরি। খড়ক সিং মানে মহারাজা রঞ্জিত সিং কত সালে মারা যান? 1839 সালে মারা যান। 1839 সালে মারা যান। আচ্ছা 4 নম্বরে কি বলছে, চোলদের রাজধানী কোথায় ছিল? চোলদের রাজধানী ছিল তাঞ্জোর হচ্ছে চোলদের রাজধানী। আচ্ছা এর পরবর্তীতে তাহলে রাজধানী কী ছিল চোলদের? পরবর্তীতে রাজধানী ছিল গাঙ্গাইকোন্ডা চোলাপুরম ছিল চোলদের পরবর্তী রাজধানী। ঠিক আছে, আর সঙ্গম যুগে এদের রাজধানী ছিল হচ্ছে উরায়ুর। এটা এক্সট্রা ডিটেলস বলে দিলাম। তাহলে কোন দর্শন ত্রিরত্ন গ্রহণ করে? হচ্ছে বৌদ্ধ ধর্ম ত্রিরত্ন গ্রহণ করে। নেক্সট কোশ্চেন 6 নম্বরে কি বলছে, স্বাধীন ভারতের প্রথম বননীতি কোন সালে ঘোষিত হয়েছিল? 1952 সালে প্রথম বননীতি ঘোষিত হয়েছিল। ঠিক আছে, এই বননীতিতে বলা হয়েছিল যে 33% কোনো দেশে 33% বনভূমি থাকা উচিত। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 7 নম্বরে বলেছে ভারতের কোন রাজ্য সর্বাধিক বায়ু বিদ্যুৎ উৎপাদন করে? এটা হচ্ছে তামিলনাড়ু সর্বাধিক বায়ু বিদ্যুৎ উৎপাদন করে। তামিলনাড়ুতে অনেক বেশি উইন্ড মিল আছে, ওই জন্যে তারা বায়ু বিদ্যুৎ উৎপাদন করতে পারে। কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মহীশূরে অবস্থিত। কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? মহীশূরে অবস্থিত। কত সালে অবস্থিত হয়েছিল? 1950 সালে হয়েছিল। নেক্সট কোশ্চেন 9 নম্বরে কি বলছে, ভবানী হেমাবতী কাবিনী নদীগুলি নিম্নলিখিত কোন নদীর উপনদী? ভবানী হেমাবতী কাবিনী নদীগুলি কোন নদীর উপনদী? কাবেরী নদীর উপনদী। কাবেরী কোন জায়গা থেকে উৎপত্তি লাভ করেছে? পশ্চিমঘাটের তালকাবেরী নামক স্থানে উৎপত্তি লাভ করেছে পশ্চিমঘাট পর্বতে। ঠিক আছে, উত্তর থেকে নেক্সট 10 নম্বর কোশ্চেন কি বলছে, উত্তর থেকে দক্ষিণে হিমালয় পর্বতের সঠিক ক্রম অনুসারে লেখো। তাহলে এটা প্রথম হচ্ছে কারাকোরাম, তারপরে লাদাখ, তারপরে জাস্কার, পীর পাঞ্জাল এবং হচ্ছে তারপরে লাস্ট শিবালিক। তাহলে কারাকোরাম ফার্স্ট, তারপরে লাদাখ রেঞ্জ, তারপরে জাস্কার রেঞ্জ, তারপরে পীর পাঞ্জাল রেঞ্জ, তারপরে হচ্ছে শিবালিক রেঞ্জ। 11 নম্বর কি বলছে, ভারতের কোন রাজ্যের সঙ্গে মায়ানমারের কোন সীমারেখা নেই? কোনো সীমারেখা নেই। ভারতের কোন রাজ্যের সাথে মায়ানমারের কোনো সীমারেখা নেই? বি হচ্ছে অসম। মানে ভারতের কোন রাজ্যের সাথে মায়ানমারের কোনো সীমারেখা নেই, সেটা হচ্ছে অসম। নেক্সট হচ্ছে 12, পশ্চিম মধ্য রেলওয়ে হেডকোয়ার্টার কি? পশ্চিম মধ্য রেলওয়ে হেডকোয়ার্টার হচ্ছে জব্বলপুর। পশ্চিম মধ্য রেলওয়ে হেডকোয়ার্টার কি? জব্বলপুর। 13 হচ্ছে বিশ্বের দ্বিতীয় ও ভারতের প্রথম টেস্ট টিউব বেবি দুর্গার স্রষ্টা কে ছিলেন? সুভাষ মুখোপাধ্যায়। মানে প্রথম হয়েছিল একটা বিদেশি, আর নেক্সট যে টেস্ট টিউব বেবি হয়েছিল তার নাম ছিল দুর্গা। আর তার অপারেশন হয়েছিল কোথায়? কলকাতাতে হয়েছিল, এবং সে করেছিল সুভাষ মুখোপাধ্যায়, একজন বাঙালি ছিল। আচ্ছা 14 নম্বর কোশ্চেনটা কি বলছে, স্বাধীন ভারতে কোন সালে প্রথম অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল? 1948 সালে স্বাধীন ভারত প্রথম অলিম্পিকে স্বর্ণপদক জিতেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 14 পরে 15 নম্বরে কি বলেছে দেখো, দাঁড়াও। 15 বলছে এভরি চাইল্ড ম্যাটার্স বইটির লেখক কে? বইটির লেখক হচ্ছে কৈলাস সত্যার্থী। ইনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন। কত সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন? এটা হচ্ছে 2014 সালে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিলেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন 16 নম্বরে বলছে ভারতরত্ন ডিজাইন করা হয়েছে কোন পাতার মতো করে? অশ্বত্থ পাতার মতো করে ভারতরত্ন ডিজাইন করা হয়েছে। কত সাল থেকে দেওয়া শুরু হয়েছিল ভারতরত্ন? 1954 সাল থেকে কিন্তু দেওয়া শুরু হয়েছিল ভারতরত্ন। নেক্সট 17 নম্বর কোশ্চেন কি বলছে, ইন্দিরা গান্ধী
গোল্ড কাপের সাথে যুক্ত? ইন্দিরা গান্ধী গোল্ড কাপ কিসের সাথে যুক্ত? হকি খেলার সাথে যুক্ত। হকি খেলার পুরস্কার হিসেবে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ দেওয়া হয়। নিম্নলিখিত কোন দুটি দেশের মধ্যে হিন্ডেনবার্গ লাইন অবস্থিত? এটা হচ্ছে পোল্যান্ড আর জার্মানির মধ্যে। পোল্যান্ড আর জার্মানির মধ্যে হিন্ডেনবার্গ লাইন অবস্থিত। এছাড়াও আমরা জানি প্যারালাল 38তম প্যারালাল হচ্ছে নর্থ কোরিয়া আর সাউথ কোরিয়ার মধ্যে আছে। সিগফ্রেড লাইন হচ্ছে জার্মানি এবং ফ্রান্সের মধ্যে আছে। এছাড়াও আরও অনেক হিন্ডেনবার্গ যেমন লাইন আছে, সেটা হচ্ছে পোল্যান্ড এবং জার্মানির মধ্যে, যেটা লেখা আছে এখানে পোল্যান্ড এবং জার্মানি। নেক্সট কোশ্চেন এবারে 19 নম্বর, দ্য ফ্যান্টাম চরিত্রের লেখককে? ফ্যান্টাম চরিত্রের লেখক মানে স্রষ্টাকে? সে হচ্ছে লি ফক হচ্ছে দ্য ফ্যান্টাম চরিত্রের স্রষ্টা। 20 নম্বরে কি বলছে? জাতীয় ক্যালেন্ডার শেষ মাস কোনটি? ডি হচ্ছে ফাল্গুন মাস হচ্ছে জাতীয় ক্যালেন্ডারের শেষ মাস। নেক্সট কোশ্চেন 21 নম্বরে কি বলছে? পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কত? পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.04%। আর যে সমস্ত আছে তার মধ্যে নাইট্রোজেন আছে 78%। দাঁড়া, নাইট্রোজেন হচ্ছে 78%। আর অক্সিজেন কত? অক্সিজেনটা মনে রাখবা, অক্সিজেনটা কিন্তু 21% হচ্ছে অক্সিজেন, 21% অক্সিজেন। তার উত্তর হচ্ছে সি। 22 নম্বরে কি বলছে? যদি 10টা কণার ওপরে ফেনল বাষ্প চালনা করা হয় তাহলে কি পাওয়া যায়? ফেনল বাষ্প চালনা করা হলে বেনজিন পাওয়া যায়। 10টার উপরে যদি ফেনল বাষ্প চালনা করা হয় তাহলে কি পাওয়া যায়? বেনজিন পাওয়া যায়। নেক্সট কোশ্চেন বলছে ব্যাঙের খুলি হলো ডাইকন্ডাইলিক হচ্ছে ব্যাঙের খুলি। ডাইকন্ডাইলিক হচ্ছে ব্যাঙের খুলি। আচ্ছা, এদের কিন্তু 10 জোড়া স্নায়ুতন্ত্র থাকে, 10 জোড়া মাত্র। আচ্ছা, জীববিজ্ঞানের নিচের কোন শাখাটি প্রাণীদের আচরণগত দিক থেকে গবেষণা করে? সেটা হচ্ছে আচরণগত দিক থেকে হচ্ছে সাইকোবায়োলজি হচ্ছে আচরণগত দিক থেকে তাদেরকে অধ্যয়ন করতে হয়, বা ওটা হচ্ছে একটা পড়াশুনোর শাখা। আচ্ছা, 25 নম্বর কোশ্চেন কি বলছে? আধুনিক ব্যাকটেরিওলজির জনক কে? আধুনিক ব্যাকটেরিওলজির জনক হচ্ছে লুই পাস্তুর হচ্ছে আধুনিক ব্যাকটেরিওলজির জনক। আচ্ছা, 26 নম্বর কোশ্চেনটা কি বলছে? ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তাদের বার্ষিক প্রতিবেদন জমা দেয় রাষ্ট্রপতির কাছে। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তাদের বার্ষিক প্রতিবেদন জমা দেয় হচ্ছে রাষ্ট্রপতির কাছে। নেক্সট 27 নম্বর কোশ্চেন কি বলছে? আন্তঃরাজ্য পরিষদ প্রতিষ্ঠার ক্ষমতা কার কাছে রয়েছে? রাষ্ট্রপতির কাছে রয়েছে। আন্তঃরাজ্য পরিষদ প্রতিষ্ঠার ক্ষমতা কার কাছে রয়েছে? রাষ্ট্রপতির কাছে রয়েছে। নেক্সট কোশ্চেন, আচ্ছা এই ক্ষমতাটা কোন ধারার জন্য আছে? কোন ধারা থেকে আছে? এটা হচ্ছে 315 নম্বর থেকে 323 নম্বরের মধ্যে এই ধারাটা আছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, 28 নম্বরে কি বলছে? ভারতীয় সংবিধানে কোন তফসিলে কেন্দ্র রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বিভাজনের কথা বলা হয়েছে? সেটা হচ্ছে 7ম তফসিলের মধ্যে এই ক্ষমতা বিভাজনের কথা বলা আছে। আচ্ছা, 29 নম্বরে কি বলছে? কে অ্যাডহক বিচারক নিয়োগ করতে পারেন? কে অ্যাডহক বিচারক নিয়োগ করতে পারেন? সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম হচ্ছে অ্যাডহক নিয়োগ করতে পারে। আচ্ছা, এখানে একটু দাঁড়াও, অ্যাডহক কিন্তু এটা তোমার কত ধারাতে লেখা আছে? এটা হচ্ছে 127 নম্বর ধারাতে লেখা আছে। ঠিক আছে, 30 নম্বরে কি বলছে? মাটিতে সরাসরি নাইট্রোজেন সংবন্ধ করতে পারে কে? অ্যাজোটোব্যাক্টর মাটিতে সরাসরি নাইট্রোজেন সংবন্ধ করতে পারে, অ্যাজোটোব্যাক্টর। নেক্সট কোশ্চেন হচ্ছে 31 নম্বরে বলছে পরিকল্পনা ছুটি ঘোষণা করা হয়েছিল কখন? পরিকল্পনা ছুটি ঘোষণা করা হয়েছিল তৃতীয় পরিকল্পনার পরে ছুটি ঘোষণা করা হয়েছিল। আচ্ছা, ছুটি ঘোষণা করা হয়েছিল কত থেকে কতর মধ্যে, কিন্তু সেটা মাথায় রাখবা, সেটা হচ্ছে 1966 থেকে 1969 মধ্যে এই ছুটি ঘোষণা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন 32 নম্বরে বলছে নিচের কোনটি ভারতের রাজস্ব নীতি প্রণয়ন করে? অর্থমন্ত্রী রাজস্ব নীতি প্রণয়ন করে, অর্থ মন্ত্রণালয়। নেক্সট হচ্ছে 33 নম্বরে কি বলছে? ভারতের কোন রাজ্যে মাথাপিছু আয় সব থেকে বেশি? সি হচ্ছে গোয়াতে। আচ্ছা, 34 নম্বরের কোশ্চেন কি বলছে? 34 নম্বরের কোশ্চেনে বলছে গেম চেঞ্জার গ্রন্থটির লেখককে? গেম চেঞ্জার গ্রন্থটির লেখক হচ্ছে ডি সৈয়দ আহমেদ গেম চেঞ্জার বইটির লেখক। আচ্ছা, এছাড়া
এখানে বলছে যে নন্টে ফন্টে চরিত্রের স্রষ্টাকে, নন্টে ফন্টে চরিত্রের স্রষ্টা হচ্ছে নারায়ণ দেবনাথ। নারায়ণ দেবনাথ নন্টে ফন্টে চরিত্রের স্রষ্টা। এছাড়াও হাদা ভোদা, হাদা ভোদা কিন্তু এনারই লেখা, হাদা ভোদা, বাঁটুল, বাঁটুল কিন্তু এনার সৃষ্টি। হাদা ভোদা, ভাটুল, নন্টে ফন্টে এগুলো হচ্ছে নারায়ণ দেবনাথের সৃষ্টি করা চরিত্র। আচ্ছা, 36 নম্বরে বলছে দ্য মেকিং অফ ইন্ডিয়া বইটির লেখককে অখিলেশ তিলোটিয়া। অখিলেশ তিলোটিয়া হচ্ছে দ্য মেকিং অফ ইন্ডিয়া বইটির লেখক। 37 নম্বরে বলছে নিম্নলিখিত কোন দেশের পার্লামেন্টের নাম ফোকেটিং? কোন দেশের পার্লামেন্টের নাম ফোকেটিং? সেটা হচ্ছে ডি, ডেনমার্ক। ঠিক আছে, আর একটা কয়েকটা দেশের পার্লামেন্টের নাম আমি বলে দিই, সেটা হচ্ছে ইরানের হচ্ছে মজলিস, নরওয়ের হচ্ছে স্টার্টিং। আচ্ছা, ইসরায়েলে হচ্ছে নেসেট, ডেনমার্কের ফোকেটিং তো লেখাই আছে। ওকে, তাহলে 38 নম্বর কোশ্চেনে কি বলছে, সম্প্রতি আইএসও এবং ড্যাশ অংশীদারিত্ব করে জিএস এর লক্ষ্য অর্জনের জন্য। সেটা হচ্ছে কি ইউএনডিপি অংশীদারিত্ব করেছে এসডিজিএস এর লক্ষ্য পূরণের জন্য বা অর্জনের জন্য। আচ্ছা, 39-এ কী বলছে, সম্প্রতি চেভোলিয়ার দি আই ওরি দাস আর্টস এট দাস লেটার্স, এটা হচ্ছে পুরোপুরি, এটা হয়তো ইটালিয়ান বা ফ্রেঞ্চ ভাষায় লেখা। এইটা বলছে পুরস্কার দ্বারা ভারতীয় ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্রাকে সম্মানিত করা হলো। এটি কোন দেশের পুরস্কার? এটি হচ্ছে ফ্রান্স। দেখেছো, ফ্রান্সের লেখা। এটা হচ্ছে চ্যাভোলিয়ার দি আই অর ডি দাস আর্টস অ্যাট দাস লেটার্স পুরস্কার দ্বারা ভারতীয় ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্রাকে সম্মানিত করা হয়েছে। কোন দেশে? ফ্রান্সে। এটা একটুখানি অন্য টাইপের লেখা, ওই জন্য পড়তে অসুবিধা হলো। আচ্ছা, 40 নম্বর লাস্ট কোশ্চেন, যেটা দ্বিতীয় রাজ্য হিসাবে কাস্ট সার্ভে চালু করলো হচ্ছে রাজস্থান। দ্বিতীয় রাজ্য হিসাবে কাস্ট সার্ভে চালু করলো রাজস্থান। ওকে, আর ফার্স্ট কে করেছিল? ফার্স্ট করেছিল কিন্তু বিহার। আচ্ছা, ঠিক আছে, আজকে লাস্ট কোশ্চেন ছিল এটা। যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর সিরিজটা যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি এই পিডিএফগুলো চান তাহলে কিন্তু কমেন্ট করবেন, আমি তাহলে টেলিগ্রামে পিডিএফগুলো সেন্ড করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ।